এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকে কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের আল্লাহ পাক যত সম্মান, যত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক যত মাকাম দিয়েছে, পৃথিবীর কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাকে মাকাম কিন্তু দেয়নি। নাউজুবিল্লাহ, আমি কোন নবী পাককে ছোট করছি না, কেননা সমস্ত নবীদেরকে মানা এটা আপনার আমার ঈমান। খবরদার কোন নবী পাককে আমি ছোট করতে চাই না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার নবী পাকের মাকামটা আপনাদের কাছে শোনাচ্ছি। আমার আল্লাহ পাক ঈসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিল, এই ঈসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ মূসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল, এ মূসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল, এই ইব্রাহিম তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইসমাইল নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক আদম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক শীষ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক নূহ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক উজায়ের নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে যখন পাঠিয়েছিল। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল, আমার দোস্ত, আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের কওমের নবী করেছি। আমি আল্লাহ আপনাকে শুধু আপনার উম্মতের নবী করলাম না, আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদে নবী করলাম, আমি আল্লাহ পাক আপনাকে সূর্যে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আমার নবী সম্মান, ঈসা নবীকে ছোট করিনি, নাউজুবিল্লাহ, মূসা নবীকে ছোট করিনি, আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর মাকাম শোনো, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না, আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর মাকাম, সমস্ত নবীকে আল্লাহ উম্মতের কওমের নবী করলো, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার হুজুরের কত মাকাম। হুজুর আয়া, 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 হুজুর আয়া। নাত বলা যায় তো? যুবকরা কি বলছে, নাত বলা যায় তো? মুরব্বী বাপেরা কি বলছেন, নাত বলা যায় না? নাত বলা যায় না? একটা নাত বলছি, দেখুন তো একটু মনে পড়ে নাকি।
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বলছে এটা? মুরব্বী বাপগুলো বলছে, ছোট হুজুর বলছে এটা। এই জন্য বললাম যুবকরা শুনতে পেচ্ছে না, হয়তো বুঝতে পারছি না। যুবকরা তো বুঝতে পারছে, ওই জন্য বলার। কে বলছে? ছোট। তাহলে থেকে কি বুঝলেন? ছোট হুজুরও না। এখন কিছু কুকুর দেখবেন পাগল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। আমার ফসলত খুব খারাপ। আমি কারো মুখের বাণীতে কি ওয়াজ করতে পারি? কার মুখের বাণীতে কি ওয়াজ করব? কেউ বছরে 10টা দাওয়াত দেয় নাকি? এখন দেখবেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। নাচ করলে হবে? নাচ কিসে? কত নাচ কিসে? আরে নাচের রসুল শুনে যাক বুক কর কর করে মনে হয় ও মোমেন। মুনাফেকের নাচ শুনে বুক কর কর করে, মোমেনের তো কর্তব্য করবে না। আল্লাহ নবী শানে সাহাবা হুজুরা নাচ বলতে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাম বলছি, আশা করছি আপনাদের সব পাইছেন। পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর চেনেন? পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীরকে চেনেন না? চেনেন? মোবাইলে দেখবেন আজও ওয়াজ আছে, ইউটিউব খুলবেন, লিখতে যদি না পারেন মাইকে পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকীর ওয়াজ দেখবেন, কিছু ওয়াজটা শুনবেন, দেখবেন হুজুর এই মাঝে মধ্যে একটা হুজুর পাকের সামনে নাত বলছে, নাতে রাসূল শোনাচ্ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কিছু কিছু লোক আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। নাট ঢিলে জানেন? নাট ঢিলে হয় মোটর সাইকেলের বলেন আর গাড়িরই, 4 চাকারই বলেন আর সাইকেলেরই বলেন আর মানুষেরই বলেন, নাট ঢিলে হয় জানেন? নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ করে। আওয়াজ করে না? ওই নাটটাকে একবার টাইট দিয়ে দিলে আর আওয়াজ করে? এখন দেখবেন কিছু লোকের নাট ঢিলে হচ্ছে, খুব চিল্লাচ্ছে। তোর গলা নেই, তুই আল্লাহকে বল না আল্লাহ আমাকে গলা দাও। পাগল হলে হবে? খাবার মতো চিল্লালে হবে? আল্লাহকে বল আল্লাহ আমাকে গলা দিবনি কেন? তো নিয়ামত আমার নেই, আমার নেই। আমি হুজুরের সামনে একটা নাচ বলি, আমার ভালো লাগে নবীর সামনে নাচ বলতে। আপনাদের শুনতে ভালো লাগে না? এখন যদি কেউ পাগল হয়ে যায়, নাটটা ঢিলে হয়ে যায়, যে এত নাচ বলার দরকার কি আছে? তাহলে বুঝতে হবে ও নবীর প্রতি ওরে অ্যালার্জি আছে। নবী 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 করে, কিন্তু এখানে নবী নবী নয়। কিয়ামতের ময়দানে দেখবে কত হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব জাহান্নামে যাচ্ছে। খোলাখুলি, আমি খোলাখুলি বলা পছন্দ করি। কোন কিতাবে আছে রা ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না? দেখেন, আমি দেখবো কোন কিতাবে আছে দাদা হুজুরের একটা আওলাদ জাহান্নামে যাবে না? কোন কিতাবে লেখা আছে? পারে না, পারে না। কাঠ খাবে যখন, কর্ম যেমন করবে ওই রকম তো ফল পাবে রে বাবা। কিয়ামতের ময়দানে দেখা যাবে। তবে দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে যেমন দুনিয়ায় আছি, আল্লাহ জান্নাতেও যেন একসাথেই রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে দেখা যাবে কত বড় বড় হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে। কি গো হুজুর ওইদিকে কেন জিঞ্জিল জিঞ্জিল মাথা টেনে নিয়ে যাচ্ছে? নামাজ পড়তে না, যেমন হচ্ছে রাখছে জানো, বছরে বছরে একবার তুই তো তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, তুমি এইরকম জিঞ্জির টিঞ্জির বেঁধে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? ঘাটতি হয়ে গেল না, আমল ভরপুর আছে। তাহলে কি ব্যাপার ওইদিকে কেন বলছেন না? সব ঠিক ছিল, প্রতি একটু দিলে অ্যালার্জি ছিল। আল্লাহ বলে যে জিন্দেগির আমল বরবাদ। শুনছেন? শুনছেন? আল্লাহ বলেছেন জিন্দেগির আমল বরবাদ। আর কিয়ামতের ময়দানে এটাও দেখা যাবে
কত আম মানুষ ঠিক মতো হয়তো নামাজ পড়তো না, ঠিক মতো হয়তো রোজাও রাখতো না, ঠিক মতো হয়তো তারাও রাখতে পারতো না, হয়তো ঠিক মতো যেভাবে চলার কথা ওইভাবে চলতে পারতো না, কিন্তু খুশির সাথে আনন্দের সাথে জান্নাতের দিকে যাবে। তুমি ওই দিকে কি করে, তুমি তো ঠিক মতো নামাজ পড়তে না, তুমি ওই দিকে কি করে যাচ্ছ? তখন সে বলবে, না ঠিকই বলেছেন, আমার নামাজ ঠিক ছিল না, আমার রোজা ঠিক ছিল নি, আমার হজ ঠিক ছিল নি, আমার যাকাত ঠিক ছিল নি, আমার আমল ঠিক ছিল নি, তবে আমার দিলে হুজুর পাকের প্রেম বড় ছিল। কেউ হুজুরের বিরুদ্ধে বললে আমার দিলে লাগতো, কেউ হুজুরের সামনে গুস্তাখি করলে আমার অন্তরে লাগতো। আমি হুজুরের জন্য জান মাল সব কুরবান করে দিবার জন্য রাজি ছিলাম। আমার আল্লাহ এটাকে পছন্দ করে জিন্দেগির গুনাহ মাফ করে হুজুরের খাতিরে, হুজুরের খাতিরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের প্রেম, হুজুরের প্রেমটা ঠিক জায়গায় রাখবেন। হুজুরের প্রেম, কত বড় বড় হুজুর, কত বড় বড় মুলি সাহেব, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় পীরজাদা সাহেব সব আছে, এই জায়গায় হুজুরের প্রতি আদব, হুজুরের প্রতি আদব। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে বাপের সাথে কথা বলা যায়? আমি একটা যুবক ভাইয়ের সাথে যেভাবে কথা বলতে পারবো ওইভাবে কথা বলতে পারবো? এটা কি মানায়? একটা যুবকের কাঁধে হাত দিয়ে আমি ঘুরতে পারবো, মুরব্বিটার কাঁধে হাত দিয়ে ঘুরতে পারবো? যুবকের সাথে যদি একটা যুবকের সাথে যদি কাঁধে হাত দিয়ে ঘোরা যায়, বাপের কাঁধে যদি হাত না দিয়ে ঘোরা যায়, বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে কথা যদি বাপের সাথে না বলা যায়, দিন দুনিয়ার বাদশার ব্যাপারে কথা বললে আমাদের আদব তাজিম লাগাম দিয়ে কথা বলার দরকার আছে না? এইটা মনে রাখবেন। কত বড় বড় হুজুর দেখবেন লাগামহীন কথা বলে, মানে হুজুরের সাথে লাগাম নেই, যেন বন্ধুর সাথে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के, कि अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, वो आका तशरीफ ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, कि बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल
बिलाल जैसा नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया अल्लाहुम्मा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया नमाज़ अक़साम वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले नमाज़ अक़साम वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना नियमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए नियमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए हुजूर आया 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 अल्लाहुम्मा আরেকটা আপনাদের মজবুতির জন্য একটা কথা বলে যায় আপনারা দাদা হুজুরের মুরিদ তো সবাই দাদা হুজুরের মুরিদ যারা আমি তাদের ভালাই জন্য বলছি কেন আপনাদের উপরে বর্তমান সময় একটা একটু ঝড় যাচ্ছে হালকা সব কথা খুলে খুলে মাইকে বলা যায় না বাজার থেকে বেগুন কিনতে যাচ্ছেন 5 টাকা দাম কানা না কুড়া দেখে যখন বেগুন কিনছেন দেখে কিনছেন আপনার তো এতটুকু বিবেক বুদ্ধি আছে 5 টাকার মাল হলো একটু দেখে কিনতে হবে না ঠকতে হবে তাহলে এই কথাটা আপনাদেরকে বলি শোনেন আপনারা মুজাদ্দুদুর জামান দাদা হুজুরের মুরিদ ভাই বলে মহব্বত করেন আপনারা অন্তর থেকে না অন্তর থেকে তাহলে আপনাদেরকে ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 একই মায়ের পেটে দুই ভাই একজন দেখবেন ওই ব্যবসা বাণিজ্য করে বা দোকান খুলেছে আর একজন দেখবেন অন্য কোনো কাজে পেশা অন্য কোনো কাজ কাম করে
শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত 100। মহব্বত সবাইকে করবেন। কেন মহব্বত করবেন? মনে রাখবেন আপনার পীরের খুন রয়েছে তার শরীরে, আপনার দাদা পীরের আওলাদ, আপনার পীরের রক্তটা আছে। ভালো মন্দ বাদ দাও, আমার পীরের খুনকে আমি সম্মান করি। জুবায়েদের শরীরে যদি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খুন না থাকতো না, এরকম জুবায়েদ সিদ্দিকী কত আলে জালে দেখতে এখনো ঘরে আপনার গ্রামে 3-4-6টা বেরিয়ে করবে জুবায়েদ, তাতেও চিন্তুনি আমার। খালি দাদা হুজুরের খুন, তাই মানুষ মহব্বত করে, ভালোবাসে, আদব করে, তাজিম না, কথা ঠিক না? মনে রাখবেন পীরের আওলাদ সব। দাদা হুজুর বলেছে যদি কেউ গন্ডগোল হয়, চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, তার থেকে দূরে থাকবে, সালাম দেবে না, গ্রামে নিয়ে যাবে না, মুসাফা করবে না, লেনদেন রাখবে না, সম্পর্ক রাখবে না। কিন্তু মাচাই বসে গাল দিবার কথা দাদা হুজুর বলেছে, বলেন 5 ঠাকুর সমান। আমার কথাবার্তা, আমার ভাষা, আমার আখলাক, চরিত্র আপনার পছন্দ নয়, আমি চলে যাবার পর আপনি আমার গাল পারবেন? আপনার উচিত আমার থেকে দূরে সরে যাওয়া, আমাকে দাওয়াত না করা, আমার সাথে মুসাফা না করা, আমার মুখ না দেখা, এটাই আপনার উচিত। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কত? 100। মহব্বত সবাইকে করবেন, কথা সবার মানবেন না। কি বললাম? কথা সবার, এটা কি আমি ভুল বুঝাচ্ছি আপনাদের? না, আমি ভুল, আমি আপনাদের ভালোর জন্য বলছি, এটা আপনাদের ভালোর জন্য। যদি বলেন কেন, দেখেন আপনার গ্রামে যদি 5টা হুজুরকে দাওয়াত করেন, কটা হুজুর করেছেন? ফুরফুরার 5টা হুজুর। এখন আমি এসে বলছি বাবা তোমরা এই কাজটা করো, আর একটা হুজুর এসে বলছে ওইটা নয় এইটা কর, আর একজন এসে বলছে ওইটা নয় এইটা কর, আর একজন এসে বলছে ওইটা নয় এইটা কর, আর একটা হুজুর এসে বলছে ওইটা। সব তো আপনার পীরের আওলাদ। আপনার তখন তো মনে হবে পাগল হব নাকি, 5 রকম বলে কেন? ঠিক না ভুল বলেন? তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করবেন, দাদা পীরের দিকে তাকিয়ে, খুনের দিকে তাকিয়ে মহব্বত করবেন, কথা সবার মানবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, আমি আপনাদেরকে বলি ভাই হিসাবে ভাইকে বলার অধিকার আছে না? নাই? সবার কথা মানবেন না, কথা মানবেন একজন। আমার মুরব্বী বাপ চাচাজানেরা হায়াতে আছে না? নাই? আমার ভাইজানেরা হায়াতে আছে না? নাই? কার মানবেন কার মানবেন না ওটা আমি বলবো না। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার অন্তর যেটা বলবে না এইটা ঠিক আছে, আপনার অন্তর যেটা বলবে 100 হুজুরের মধ্যে এই হুজুরটা ঠিক আছে, বুঝলি, এই হুজুরটা একদম ঠিকই আছে। আপনি 100 হুজুরকে মহব্বত করবেন, কথা মানবেন 100, সবার 99 জনের কথা মানবেন না। কি বললাম? 99 জনের কথা মানবেন না। কেন? 99 জনের যদি কথা মানেন, 100 জনের যদি কথা মানতে যান, 100 জনের 50, 60, 70 রকম কথা হবে না? হবে না? 60, 70 রকমের কথা হলে আপনার মাথা তো ঘাঁটবে। তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করি, আমি কথা মানবো একজনের। কান মানবেন ওটা আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তরে যেইটা বলবে এইটা ঠিক আছে, তার হ্যাঁ হ্যাঁ, তার নয় না। সে উঠতে বললে উঠবেন, সে বসতে বললে বসবেন, সে দাঁড়াতে বললে সে যেটা বলবে সেটা। কি কথা, 12:10:45 হয়ে গেছে, ঘড়িও দেখিনি। আপনারা তো আসেন, একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? সকলে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম। আমি সঙ্গে করবো, এই যে কথাটা বললাম এটা কি কারণ
করবেন, বাকি 99 জনের কথা মানবেন না। আসেন নবীকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কাদামাটি জুতো খুলে দিলে পাটা ভিজে যেতে পারে। সালাম দিচ্ছেন, জুতো খুলে দিলে পা ভিজে যেতে পারে। কি বলছেন? জুতো খুলেই দেবেন না, জুতো পরে নেবেন। তো মনে রাখবেন, এগুলো বলতে হয় কেন? 30 বছর 40 বছর অশুনছেন হুজুরদের, নবীকে প্রেম করার জোর করে প্রেম হয়? এই কথাটা মনে রাখবেন। যখনই দাঁড়াবেন, যেই জায়গায় দাঁড়াবেন, বলুক চাই নাই বলুক, আপনি যখন নবীর সামনে দাঁড়াবেন, কে কি করছে দেখছে, আপনি জুতো খুলে আদবের সাথে মাটিতে দাঁড়াবেন আর মনে মনে করবেন আমি গোলাম, আমি গোলাম বাদশাকে সালাম দিচ্ছি। যত আদবের সাথে দিয়া যায়, যতটা আদবের সাথে দিয়া যায়, দিল খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়া যায় তো, হ্যাঁ, বসেও দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়। আমরা দাঁড়াই, আমাদের পীর মোর্শেদ, আমাদের আকাবেররা সব দাঁড়িয়েছে, তাই আমরা দাঁড়াই। বসে দেওয়া যাবে না, আর বসেও দেওয়া যাবে। কিছু কিছু মানুষ বসে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দাঁড়াই কেন? আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর, আমাদের মুরব্বীরা দাঁড়িয়েছে। তবে মনে রাখবেন, এখন ইদানিং করে একটা আওয়াজ শোনা যায়, জানেন? মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার। শোনেন আপনারা? আল্লাহ নবী বললেন আমার উম্মতের আখিরি জামানায় 73 দলে বিভক্ত হবে। আমাকে দাওয়াতটা ইনি করেছে, খুব মহব্বত করে, বুঝতে পারছেন? খুব মহব্বত করে। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা কত দলে বিভক্ত হবে? জোরে বলেন, জোরে বলেন। 73 দলে বিভক্ত হবে। 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাত। এখন কিছু মুলি সাহেব বলছে সব এক হয়ে যাবে, সব এক, মানে সব এক হয়ে কি করে বিদেশ স্বাধীন করে দিলে কি? নবী বললেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নবী বলছে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাত। এখন মুলি সাহেব বলছে সব এক হও, সব এক হবে, এক হয়ে কি করবে? আমার কথা বুঝতে পারছেন? এমনি ঝাঁটার মার খেচ্ছো, ঝাঁটা জুতো দুটোই খাবি। ঝাঁটার মার শুধু খেচ্ছি আমরা, আবার যদি বলেন সব এক হও, ঝাঁটা জুতো দুটোই কপালে জুড়বে। নবীর জন্য আন্দোলন করবে, নবী দুশমনকে সাথে করলে কোনো এক হবার দরকার নেই। ইমানদারদের কোনো চিন্তা নেই। ইমানদারদের চিন্তা আছে নাকি? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ইমানদারের দোয়া মিস হবে না? এটা আমাদের ইমান। বন্দুকের গুলি মিস হবে, ইমানদারের দোয়া কখনো মিস হতে পারে না। অত চিন্তা কিসের? যা আছে আমার আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। বদরের ইতিহাস আমরা ভুলে যাইনি। বদরের ইতিহাস ভুলে গেছেন নাকি? 313 জন খেজুর গাছের ডাল দিয়ে ভূত ছড়িয়ে ফেলেছিল। আমরাও খেজুর গাছের ডাল দিয়ে ইনশাআল্লাহ সব জালিম ষাঁড় জব্দ করে ফেলবো। এবার যদি ইমান ওই কচু পাতায় দোলে, তখন তো মনে হবে না রে মারবে। কচু পাতায় যদি তোমার ইমান দোলে, তোমার মনে হবে মানে পাঁচ দেরি আছে ঠিক, কিন্তু ঘুণ লেগে গেছে। উপর থেকে দেখতে লাগছে মাছ, কিন্তু ভেতরে পাউডার কিচ্ছু নেই, ফাঁকা। ওই রকম যদি ইমান হয়, তাহলে আর কি করার আছে? সারা পৃথিবীর মানুষ একদিকে, একটা মানুষ একদিকে। সারা পৃথিবীর মানুষ একদিকে, আমার এই মুরব্বী বাপ একদিকে। চিন্তা করবে নাকি? মুরব্বী বাপের দিকে যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, আর কোনো টেনশন আছে? কথা বলছেন না কেন? আর কোন চিন্তা আছে? তোর যদি ঈমান দুর্বল হয়, তখন মনে হবে কথাটা কেমন টাইপের কথা, যদি তো বেঈমান হয়ে বসে আছিস, তোর তো ঈমানই নেই। সারা দুনিয়া যদি একদিকে হয় আর তুমি একা যদি একদিকে হও, তোমার দিকে যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, তোমার আর কোনো চিন্তা নেই। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল নেই, তাই আমাদের হাল এই কুত্তার। মাফ করবেন, হয়তো ভাষাটা খারাপ বলে ফেলছি, মাফ করবেন, আমাকে ভাই মনে করবেন। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল নেই, তাই আমাদের এই কুত্তার হালগুলো হচ্ছে। জ্বর হলে
কুড়া দেখে ওষুধ খেতে হয়। জ্বরটা কেন হয়েছে এই কুড়াটাকে দেখে ওষুধ খেতে হয়। হেতুরে মার্কা ডাক্তার যদি হয় ও রোগ দেখে ওষুধ দেবে, পাস করা যদি হয় কুড়া দেখে ওষুধ দেবে। আমাদের যে হালটা হচ্ছে, আন্দোলন করছি এই করে ফেলছি আমরা, প্রতিবাদ করে সব কিচ্ছু নয়। আপনি মনে রাখবেন আপনার ওষুধের টেম্পারের স্থির আছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? কথাটা বুঝে নেবেন। আপনার ওষুধের পাওয়ারে আপনার রোগটা এখন ঠান্ডা আছে, যেই ওষুধের পাওয়ার যাবে আবার কিন্তু রোগটা জেগে উঠবে। তাহলে বলবেন আমাদের কি আন্দোলন করতে হবে না? অবশ্যই আন্দোলন করতে হবে, এটা ইমানই দায়িত্ব। কিন্তু আমি যেটা বলতে চাইছি রোগের মূলটাকে দেখতে হবে। বারবার জ্বরটা হচ্ছে কেন? ওষুধ খেলাম জ্বর চলে গেল, আর আসবে না, আবার ঘুরিয়ে 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 জ্বর এসছে কেন? তাহলে এই জ্বরের একটা গুড়া আছে তো, গুড়াই ট্রিটমেন্ট করবেন না, খালি জ্বরের ওষুধ খেয়েই যাবেন। জ্বরের ওষুধ খেয়ে গেলে তো আপনি মরে যাবেন। গুড়াই ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এই যে রোগ, আমরা যে রোগে আক্রান্ত হচ্ছি, এই রোগের একটা গুড়া আছে। এই রোগের একটা গুড়া আছে। সেই গুড়াটা কি জানেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে। আজ কিছু বাঁদর মসজিদের সামনে নাচার ভিডিও দেখেন না আপনারা? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু বাঁদর মসজিদের সামনে নাচে দেখেন না? আমরা দায়ী নয়? আমরা দায়ী নয়? এখনো বলবেন এতে আবার ওরা বাঁদর নাচছে, ওরা নাচছে, তো আমরা কি করবে? এতে আমরা কি দায়ী? মসজিদগুলো তো আমরা বিরান করি। আমরা যদি মসজিদগুলোকে আবাদ করতাম তাহলে কোনো বাঁদরের ক্ষমতা তো মসজিদের সামনে এসে নাচবে না। আপনার গ্রামে 500 যুবক, আপনার গ্রামের 500 যুবক প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে যদি 500 যুবক ছেলে মসজিদে যায় নামাজে, তাহলে কোনো বাঁদর মসজিদের সামনে নাচবার আগে তো একবারের জায়গায় 500 বার চিন্তা করবে মসজিদের ভেতরে 500 যুবক ছেলে আছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আর যে বাঁদর এসে নাচছে ও জানে তো মসজিদের ভেতরে আছে কুটা কুড়ি, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে না। মুরব্বী বাপেরা খারাপ নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। বয়স হলে হয় রে বাবা, কোমরে বাত, হাঁটুতে বাত, হয় না? বাঁদর জানে তো, এই বাঁদর গুলো তো জানে মসজিদের ভেতরে আছে দুটা 10-15 যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে, নেচে। তাহলে এই যে বাঁদর গুলো মসজিদের সামনে নাচছে, এতে কি আমরা দায়ী নয়? আমরা তো মূল দায়ী, সব থেকে মূল আমরা দায়ী। আমাদের যে হাল হচ্ছে, অন্য কাউকে দায়ী করেন, কাউকে দায়ী করেন। এর জন্য দায়ী আমরা নিজেরা। যদি বলেন জালিম বাদশা বসেছে, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে? আপনাদের ঈমান কি বলছে বলুন না, একটু জোরে বলুন। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তুলবে? তোর বাবার ক্ষমতা আছে গদিতে বসবে? এবার বলবেন জনগণ বসিয়েছে, জনগণের বাবার ক্ষমতা আছে বসাবে? আল্লাহ যদি হুকুম না হয়, তা আল্লাহ এমন একজনকে হুকুম করলে, এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যে মুসলমানকে মারার লাইন করবে? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? না বেকার বকা হচ্ছে? তা আল্লাহ পাক এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যে এই প্ল্যান করবে মুসলমান কি করে মিটানো যায়। এই তো 2-4-5টা বসেছে, এতেই তো সব ষাঁড় জব্দ হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা পরিবর্তন না হয়, প্রত্যেক গ্রামে গ্রামে দেখবে এরকম 2-3টে করে দিয়ে দিয়েছে। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি, তাই আমাদের এই হাল হচ্ছে। পাশে যদি যান, তওবা করে ফিরে আসেন, আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ বলছে আমি বান্দার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারিনি, তাই আমার আল্লাহ আমাদের হতে পারে। আসেন দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানে তো আর এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এই যে দাঁড়ান এই যে নবী নবী জিকির করছেন এটা করা যায় তো এখন যদি কেউ বলে জিকির তো আল্লাহর হয় নবীর জিকির হয় জিকির কার আপনারা আপনারা বলেন না কথা তো ঠিক তার মানে হুজুর চলবে মনে রাখবেন আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরা নবীর জিকির নবীর আলোচনা নবীর জিকিরের সম্মান আল্লাহ আলা করেছে বাড়িয়েছে মাকাম বাড়িয়েছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার জিকির আপনার আলোচনার সম্মান কত বাড়ালো আল্লাহ নবী বলছে আমার আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ আল্লাহকে ডাকে সে আল্লাহকে ডাকে যদি কেউ আল্লাহকে ডাকে সে আল্লাহকে ডাকলো আর যদি কেউ হুজুরকে ডাকে সে হুজুরকেও ডাকলো আল্লাহকেও ডাকলো জোরে 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 করে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আল্লাহ আমাদের সালাম কবুল করেন করেন আল্লাহুম্মা সকলে বসে সকলে বসে দুরূদ শরীফ আল্লাহুম্মা শেষ আপনাদের কাছে আমি একটু আবদার করব পকেটে হাত দেন পকেট কমিটির লোক ওই তো কমিটির লোক এর পকেটে পকেটে হাত দেন সব জায়গায় গিফটটা পুনামো করলে হয় পকেটে হাত দিতে হবে ওই কমিটির লোক
পকেটে পকেটে হাত দেন, যার যেমন হবে দেন, কোনো জোর নয়, কোনো জোর জুলুম নয়, যার যেমন হবে অল্প 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 দেন। কেউ খালি হাতে বাড়ি যাবেন না, কেউ খালি হাতে যাবেন না, যার যেমন হবে অল্প 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 করে দেন, সবাই মিলে দেন, সবাই মিলে অল্প অল্প দিয়ে শরীক হয়, অল্প অল্প দিয়ে শরীক। আস্তে আস্তে যাও, মানুষকে দিবা টাইম দাও, আস্তে আস্তে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। वो खूनी तलवार सर पे तोले, वो खूनी तलवार सर पे तोले। हुसैन सजदे में गिर के बोले, मदीने वालों मदीने वालों मदीने वालों गवाह रहना, नमाज मेरी कजा नहीं है। मदीने वालों गवाह रहना, नमाज मेरी कजा नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। ये बोले अब्बास ऐसा सीना, ये बोले अब्बास ऐसा सीना, मैं पानी लाऊं का खूब पीना। कटे है बाजू है जख्मी सीना, कटे है बाजू है जख्मी सीना। अभी मेरा सर कटा नहीं है। कटे है बाजू है जख्मी सीना, अभी मेरा सर कटा नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अल्लाहुम्मा हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है।
हुसैन का सर झुका लेकिन ये जीद जैसे जालिम के आगे, ये जीद जैसे जालिम के आगे हुसैन का सर झुका नहीं गए। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन, छुरी के नीचे गला है लेकिन हुसैन का सर झुका नहीं गए। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा বিদায় নিয়ে চলে যাবার আগে একটা কল আপনাদের কাছে বলে যায়। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করো। এ যুবকেরা, তোমাদেরকে একটা কথা শেষ বলে যায়। প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোবার আগে উযুটা করে নেবে। উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়বে। একবার হয় একবার, দুইবার হয় দুইবার, পাঁচবার হয় পাঁচবার, 10 বার হয় 10 বার। এ যুবকেরা, প্রত্যেক দিন তুমি এইভাবে নবীর উপরে দরুদ পড়বে। 1 মাস পড়ো, 2 মাস পড়ো, 3 মাস পড়ো, 4 মাস পড়ো, 5 মাস পড়ো, 6 মাস পড়ো, 1 বছর পড়ো। এ যুবকেরা, মনে রেখে দিও, একদিন আমার মদিনাওয়ালা মদিনা জমিন থেকে তোমাকে দিদার দিয়ে দেবে। এমনি তো তিনার দিদার পাওয়া যাবে না। জিনার দিদার একবার যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়াকে হারাম করে দেবে। এমনি তো হবে না। এ যুবতীরা, আমার আল্লাহ জিনার দিদার একবার যদি তোমার আমার কপালে করে দেয়, আমার আল্লাহ পাক জান্নাত ওয়াজিব হালাল করে দেবে। এ যুবতীরা, আপনারা তরুণীরা, নবী 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 করো। কেননা নবী নবী যারাই করেছে তারাই নবী পাকের গোলামদের খাতায় নামগুলো তুলতে পেরেছে। নবী নবী যারাই করেছে তারাই তো নবীর গোলামদের খাতায় নামগুলো তুলে নিয়েছে। এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত, আমার আপনার দাদা হুজুর পীর কেবলার পীর হযরত সুফি ফাতি আলী ওয়াইসি নবী 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 করেছিল। প্রত্যেক দিন নবীর জন্য, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে থাকতো। এ যুবকেরা, আপনারা তরুণীরা, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর আল্লাহ নবীর সাথে সুফি ফাতি আলী ওয়াইসি দিদার হয় না। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আমার বাবেরা মেয়েরা বোনেরা, আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকীর অনুসারী অনুগামী মুরিদেরা, এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর এমনি করে রাতের বেলা তাহাজ্জুদ রাজা তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে এমনি করে দিয়ালে হেলান দিয়ে ঠেক দিয়ে
বসে রয়েছে আল্লাহ নবীর সাথে দিদার করবার জন্য। আমার নবী পাক কেন আমি সুবি ফাতে আলীর সাথে দিদার নেই না? আমার নবী পাক কেন আমি ফাতে আলীর সাথে দিদার নেই না? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। এই রকম ভাবে বলতে বলতে হযরতে সুবি ফাতে আলী চোখটা লেগে গেল। চোখটা যখন লেগে গিয়েছে, আমার আপনার পীর মুর্শিদের পীর সুবি ফাতে আলীর সাথে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সুবি ফাতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় প্যার করি, আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গে, আপনার দিদার আমি কেন পাই না? হুজুর, আপনার দিদার আমার না পেলে মনটা যেন ভালো লাগে না, দুনিয়া যেন ভালো লাগে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল সুবি ফাতে আলী, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না বাবা। আমি নবী পাক জানিয়ে দিলাম, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক বছরে বছরে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুবি ফাতে আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একবার করে আমি যদি দেখি আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, হুজুর আমার মনটা ভরবে না। আল্লাহ নবী বলল, এ সুবি ফাতে আলী শোনো, ঠিক আছে 6 মাস ছাড়া ছাড়া একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুবি ফাতে আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না, আমার দিলটা ভরবে না। আল্লাহ নবী বলেছিল, সুবি ফাতে আলী শোনো 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 শোনো, প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে দিদার দেব। হযরতে সুবি ফাতে আলী ওয়াইসি বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী বলেছিল, এ সুবি ফাতে আলী শোনো শোনো শোনো, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দেব। সুবি ফাতে আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, প্রত্যেক দিনে 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 একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুবি ফাতে আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী বলেছিল, এ সুবি ফাতে আলী ওয়াইসি শোনো 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 শোনো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখনই আমি নবী পাক আমাকে দেখতে চাইবে, আমি রাসূলুল্লাহ তখনই তোমার সাথে দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেব। আল্লাহ নবী বলছে, বছরে একবার তো বলছে মন ভরবে না, 6 মাসে একবার বলছে মন ভরবে না, মাসে একবার বলছে মন ভরবে না, প্রতি মাসে মাসে একবার বলছে মন ভরবে না, সপ্তাহে একবার বলছে মন ভরবে না, যে প্রত্যেক দিন একবার করে দিদার দেব বলছে মন ভরবে না। আল্লাহ নবী বলছে, সুবি ফাতে আলী যাও, আমি নবী জানিয়ে দিলাম, তুমি যখনই আমাকে দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নয়, ইনারা অনেক কষ্ট করেছে, তারপরে পেয়েছে। আমরা নবী দেখব, নবী দেখার শখ আছে না না? জোরে বলেন, জোরে বলেন, নবী দেখার শখ আছে না না?
নবী দেখার যদি শখ থাকে প্রত্যেক দিন ঘুমোবার আগে উযু করবেন, উযু করে নিয়ে নবীর উপরে দরুদ পড়বেন। একবার হলে একবার, দুবার হলে দুবার, পাঁচবার হলে পাঁচবার, 10 বার প্রত্যেক দিন পড়ুন, প্রত্যেক দিন পড়ুন, প্রত্যেক দিন পড়ুন। দেখবেন একদিন হুজুর পাক আপনার হুজরাখানায়, আপনার বাড়িতে হুজুর পাক এসেছে আপনার সাথে দিদার দেবে বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়বেন, হক হালালে থাকবেন। যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন, যারা নামাজ পড়েন না কম করো এক ওয়াক্ত করে পড়বেন নামাজ, একদম ছাড়বেন না। না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া, একদম না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া, এক ওয়াক্ত করে পড়বেন। যদি বলেন আল্লাহ 5 ওয়াক্ত বলেছে আপনি এক ওয়াক্ত বলছেন, বেশাক আল্লাহ পাক 5 ওয়াক্ত বলেছে, আমি এক ওয়াক্ত ফরজ বলিনি, নাউজুবিল্লাহ। যদি কেউ এক ওয়াক্তকে ফরজ বলে সে কাফের হবে। আমি বললাম এক ওয়াক্ত করে পড়বেন, এক ওয়াক্ত করে পড়লে কি হবে? নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আদব, নবীর প্রতি মহব্বত আসবে, নামাজের প্রতি টান এসে যাবে। আপনি তখন দেখবেন এক ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত হচ্ছে, 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত হচ্ছে, 3 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত হচ্ছে। একদিন না একদিন দেখবেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজই করে দেবে আপনাকে। একদিন না একদিন হবে, একদম ছাড়বেন না, এক ওয়াক্ত করে পড়বেন। আমার পরে শাহজাহানকে আনতে গেছে কমিটির ছেলেরা, কমিটি তো আমাকে চিনি উনি মনে হয়, কমিটির লোক আছে ওখানে পিছনে আছে কমিটির লোক। দুই চারজনকে দেখতে পেলেন, এখন তো দেখতে পেয়েছেন ওই কমিটি 11টা 18 11টা 20 বলতে হবে আনতে গেছে না যাই না, সে অনুযায়ী তো বলবো। কমিটির লোক নেই ওখানে, এই তো কমিটির লোক এসেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা চাচা যান কেমন হচ্ছে, কেউ আনতেই জানি চাচা যানকে কেউ হচ্ছে আনতেই জানি কেন, চাচা জানের 10টা থেকে টাইম, এখন 11টা 18 হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে না কেউ যাই না, এটা হয়তো বসেই আছি। নিয়ে আসি চাচা যানকে নিয়ে আসে, যান যান। দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির করে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জলসায় আসার আগে আমি ওই সাথে কথা বলেছি যে মোহাম্মদ সাহেব আসুন ফোনে কথা বলেছি শরীর খারাপ আমি কিছুক্ষণ ওয়াজ করতে পারবো আমি বলেছিলাম 8:30 থেকে 10টা পর্যন্ত সেই জায়গাতে আসতেও লেট এটা 2.5 ঘন্টা চার্জ এসে গেছে সকলে উঠে দাঁড়ান আরে বীর বীর औलादे मुजाद्दिदुज ज़मान नारे तकबीर नारे तकबीर जोरे जोरे दान नारे तकबीर नारे तकबीर नारे तकबीर আমি সংক্ষেপ করলাম সকলে একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম যদি কেউ আমার কথায় ভাষায় কষ্ট পান ছেলে মনে করে maaf করবেন ভাই মনে করে maaf করবেন আসসালামু আলাইকুম চাজান হুজুর হুকুম করলে বসবেন তার আগে বসবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা এই সামনের চেয়ারগুলো ফাঁকা রয়েছে পেছন দিকে ভর্তি আছে সামনের চেয়ারগুলো ফাঁকা আছে
সামনে চেয়ারগুলো ফাঁকা আছে, একটু সরে আসেন। একটু আগিয়ে আসেন বাবা, সামনে ফাঁকাগুলো পূরণ করে। সব জিনিস একটা সৌন্দর্য আছে, মানান আছে।